2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের 29টি আসন জয়লাভ। এই জয়ের কৃতিত্ব মূলত কার? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি আইপ্যাকেরও? সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে অবশ্যই বলবো, যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত রাজনৈতিক ভিডিও এবং মোটিভেশনাল ভিডিও পেতে। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 12টি, কংগ্রেস 1টি, বাম 0 এবং তৃণমূল কংগ্রেস 29টি। তো তৃণমূল কংগ্রেসের এই যে 29টি আসন পাওয়া, এই সাফল্যের কৃতিত্ব কার? আমি অবশ্যই 1 নাম্বার রাখবো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির যে জনমোহিনী প্রকল্প, সেই প্রকল্প, তার যে মমতার ভাবনা থেকে এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সহ বহু জনমোহিনী প্রকল্প, সেই প্রকল্পের কৃতিত্ব অবশ্যই দিতে হবে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বকে অস্বীকার করা যায় না। দ্বিতীয় কৃতিত্ব অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠনকে দারুণভাবে অ্যাক্টিভ করেছেন, কর্মীদের অ্যাক্টিভ করেছেন। বারবার তিনি জনসভা ছাড়াও কর্মীদের সঙ্গে ঘরোয়া মিটিং করেছেন। সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ তাদেরকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তিনি তৃণমূলের সেনাপতি হিসেবে কৃতিত্বের সঙ্গে কর্মীদেরকে রাজ্যব্যাপী অ্যাক্টিভ করতে পেরেছেন। তার যে ভোটের যে ছক, রাজনৈতিক যে কৌশল, তা সম্পূর্ণভাবে তিনি কার্যকরী করেছেন কর্মীদের মাধ্যমে অ্যাক্টিভ করে। দ্বিতীয় কৃতিত্ব অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং তৃতীয় কৃতিত্ব অবশ্যই দিতে হবে আইপ্যাককে। তারা মমতা ব্যানার্জির যে প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সহ যত ভালো যে প্রকল্প, সেই প্রকল্পের কথা মানুষের কাছে লাগাতার পৌঁছে দিয়েছেন। প্রচার কৌশল ঠিক করে দিয়েছেন। কোন নেতা অ্যাক্টিভ হচ্ছে, কোন নেতা অ্যাক্টিভ হচ্ছে না, সমস্ত কিছু পার্টি নেতৃত্বকে তারা জানিয়েছেন। পার্টি নেতৃত্ব সেইভাবে ব্যবস্থা নিয়েছেন। কোন প্রার্থীর কেমন ইমেজ, সেই মতো প্রার্থী ঠিক করা, আইপ্যাকের যে রিপোর্ট, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রতিটি মানুষের কাছে তৃণমূলের যে কর্মসূচিগুলি, তৃণমূলের যে প্রকল্পগুলি পৌঁছাচ্ছে কিনা তা নিয়মিত খোঁজ নিয়ে সরকারকে, দলকে জানানো, এটা কিন্তু আইপ্যাক করে গিয়েছে নিয়মিতভাবে। স্বাভাবিকভাবেই এই জয়ের 3 নাম্বার কৃতিত্ব যদি দিতে হয়, তাহলে অবশ্যই দিতে হবে আইপ্যাককে। এবং আরও কিছু ছোট ছোট কারণ রয়েছে, যেগুলো বিজেপির ভয়ে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তৃণমূলকে ভোট দিয়েছে। তারা সিপিএম কংগ্রেসের সমর্থক হলেও তৃণমূলকে ভোট দিয়েছে। আবার কেন্দ্র দুর্নীতির অভিযোগে যে 100 দিনের টাকা আটকে রেখেছে, তারা দুর্নীতিগুলোকে তদন্ত করে বাকি সাধারণ মানুষের টাকা দিতে পারত। সেই টাকাগুলো না দেওয়ার ফলে সেটাও একটা ইফেক্ট পড়েছে। এরপরে যদি কারণ বলি, বিজেপির যে নীতিদের মধ্যে একটা দ্বন্দ্ব, শুভেন্দু অধিকারী অনুগামী, দিলীপ ঘোষ অনুগামী, তাদের মধ্যে যে একটা টানাটানি, এই সমস্ত কারণে মূলত পশ্চিমবঙ্গে তৃণমূলের 2024 সালের নির্বাচনে এই ব্যাপক জয়, 29টি আসন জয়, এই সাফল্য। তবে অবশ্যই যদি 1, 2, 3 করে 3টে কৃতিত্ব দিতে হয়, তাহলে আমি অবশ্যই বলবো এই কৃতিত্ব মমতা ব্যানার্জির জনমোহিনী জনপ্রিয় প্রকল্প এবং মমতা ব্যানার্জি। 2, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে তার যে একটা নিবিড় সম্পর্ক, অ্যাক্টিভ করার মতো, মোটিভেট করার মতো অভিষেক ব্যানার্জির যে ক্ষমতা। তৃতীয়ত আইপ্যাকের যে রাজ্যব্যাপী কর্মসূচি, মমতা ব্যানার্জির প্রকল্পগুলিকে ছড়িয়ে দেওয়া কথা মানুষের মধ্যে, আইপ্যাকের ভূমিকাও কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য। রাজ্যব্যাপী খবর পৌঁছে দেওয়া দলের কাছে, সরকারের কাছে। বন্ধু, আপনি কি মনে করেন তৃণমূলের এই জয়ের পক্ষে কি কি কারণ আছে? আর অবশ্যই বলবো আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে আপনার মতামত জানাবেন।